সোনা মানিকেরা ও জানেরা কাল খারাপ হলো শোনো বাবা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকরা বাড়ি আল্লাহ পাকের ইবাদতে মশগুল মা ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন আমার আম্মাজানকে কে গোসল দেবে রে আমার আম্মাজানকে কে কাপড় পরাবে রে আমার আম্মাজানের লাশ কে দাফন করে দেবে রে এই লোকনার বাইরে কেউ নাই আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে লুকালে নেমে চলে এলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গ্রামবাসীকে ডেকে বলল বাবারা আপনারা তো জানেন আমার আম্মা জান মা মারিয়ামকে নিয়ে ওই লোকনার বাড়ি 41টা বছর কাটালাম আমার আম্মা জান মা মারিয়াম এখন ইন্তেকাল হয়ে গিয়েছে তোমরা চলো বাবা আমার আম্মা জানের গোসল দিতে হবে কাফন করাতে হবে আমার আম্মা জানের লাশ দাফন করতে হবে সোনা মানিকেরা গ্রামবাসীরা আওয়াজ দিয়েছিল ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আমরা যাব না কারণ আপনার আম্মা জান হলেন মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা কানিতা আল্লাহ নেক বলি ওই পাহাড়ের উপরে কত বাঘ আছে সিংহ আছে বড় বড় হিংস্র প্রাণী রয়েছে তোমার মা আল্লাহ আবেদা বলে হিংস্র প্রাণী তোমার মাকে খায় না আল্লাহ নবী ঈসা সালাম আমরা সাধারণ মানুষ আমরা যদি যাই ওই হিংস্র প্রাণীগুলো আমাদের ছেড়ে দেবে না অতএব আপনার আম্মা জানের গোসল দাফনের জন্য আমরা যাব না আল্লাহ যারা হয়ে যায় দুনিয়ার সমস্ত গাছপালা পশু পাখি সব প্রাণী আল্লাহ তার তাবে করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ সব তার গোলাম হয়ে যায় যদি আমি আল্লাহর হতে পারি দুনিয়া আমার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হওয়ার ইচ্ছা আছে আমাদের হিজবুল্লাহ তোর আছে তুই তো পাক্কা দুনিয়াদার আমি আমার কথা বলছি হিজবুল্লাহ তোর আছে তুই তো পাক্কা দুনিয়াদার এখানে অস করছিস সেখান থেকে করে নেমে আবার ছুটবি আবার এক জায়গায় দৌড়াবি টাকা 500 কম দিলে তো ছুঁড়ে ফেলে দিবি কি হিজবুল্লাহ তোর মুখে বড় বড় কথা মানায় না তোর মুখে বড় বড় কথা শোভা পায় না পীরজাদা বলে পীরের ছেলে বলে আলেম বলে আলেমের ছেলে বলে হাজি বলে হাজির ছেলে বলে মাতব্বার বলে মাতব্বারের ছেলে বলে আল্লাহ পাক ছেড়ে দেবে না গো আল্লাহ পাক দেখবেন আমাল আমালান সালিহা আল্লাহ দেখবেন ওয়ালাকিন যুরা কুলুবিকুম বান্দার ভিতরটা কেমন সুবহানাল্লাহ বলবেন না
এখন তো দুনিয়ায় শুধু আপনার ওই দেখানোর পালা পড়ে গেছে। এই ঠিক না ভুল বলে? দেখানোর পালা চলছে। যে সাহেবই হোক, হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে আমরা দেখিনি আলেমদের জামায় 3-4 রকমের কালার আসে না? নেই? পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদের সহ্য করতে পারতেন না। এই আমার সামনে আসবে না, হ্যাঁ, জামার এখানে একরকম কালার, কলারে একরকম, হাতায় আর একরকম, হ্যাঁ, শুধু সাজাচ্ছে। আমি তো কাঠ টুপি মাথায় দিই, তো একবার সেই কাঠ টুপি মাথায় দিয়ে হুজুর সামনে আমার দিকে এমন গরম নজর তাকিয়েছে, আমার পিলে চোখ ঢুকে যায়। আজকে মনে হয় আমার নসিব বাট্টার একছি। বাবা টুপিটা কত দাম, দামি টুপি বাবা। দেখানো দেখানো না, আল্লাহ দেখাবে, আল্লাহ দেখাবে। সেই সে খুলে তওবা করেছিল যে আল্লাহ কাঠ টুপি আর মাথায় দেবো না। আমার ভাইয়েরা, সোনামানি খেরাম, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো হয়ে যাও বাবা, আল্লাহওয়ালা হয়ে যাও বাবা। আল্লাহ হয়ে গেলে আল্লাহ তোমাদের হয়ে যাবে, দুনিয়া সব আল্লাহ তোমার তাবে করে দেবে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, আল্লাহ নেক বান্দি বলে মা মারিয়ামকে প্রাণীরা খায় না। মা মারিয়াম পাহাড়ের উপরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ও নবী ঈসা আমরা যাবো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আমার আম্মা জানে লাশটা বুঝি দাফন হবে না, গোসল হবে না। ঘুরে এসে দেখে আম্মা জান মা মারিয়ামকে কারা যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলো, কারা যেন মা মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেছে। এই জান্নাতি কাফন আসে, জান্নাত থেকে কাফন আসে। আম সাধারণ মানুষ আল্লাহ পাকের আবেদ হতে পারে? হ্যাঁ, বিশ্বাস কি পারে না? ও আমার সোনা মানিকেরা, ও জওয়ানেরা, কাল করে শোনো বাবা, আল্লাহর একজন ওলি বান্দা, নাম হলো আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দরবারে বসা আল্লাহর আরেকজন আবেদ বান্দা, নাম হলো হযরত হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি। আস্তে আস্তে গিয়ে হযরত আবু আব্দুল্লাহকে সালাম দিয়ে বললেন, আমি যে গরীব মানুষ, আমি আল্লাহ পাকের কোরআন বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি। আমার কোরআন কেনার পয়সা নাই। ভাই আবু আব্দুল্লাহ, আল্লাহর রাস্তায় একটা কোরআন আমাকে দেবেন, আমি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করব। এই মাহফিলে যারা আসেন, এবার কজন কোরআন পড়তে পারে? হাত তোলেন। সব ফাঁকা।
আপনারা শিখে নেবেন। কোরআন শিক্ষা করা ফরজ, শিখে নেবেন। বেচারা একটা কোরআন দিয়ে দিয়েছে, কোরআনটাকে নিয়ে মুখে করে ধরে নিয়ে হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা করে ঘর, ওই ঘরের ভিতরে গিয়ে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। বাবা দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল, আল্লাহ পাকের কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে পড়তে শরীরটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআনটাকে নিয়ে জমিনের উপরে শুয়ে পড়ে আল্লাহর কোরআনটাকে বুকের সঙ্গে চেপে জড়িয়ে ধরেছে। মা যেমন কচি বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখে, আল্লাহর নবী আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে ধরেছে। ধরে বলে শুয়ে পড়ল। আল্লাহর ডাক এসে গেল। আল্লাহর নবী আল্লাহ ডাকে সাড়া দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেলেন, মসজিদে জোহরের আসার হয়ে গেল। আল্লাহর নবী হযরত হাজ্জাজ নামাজে এলো না। আবু আব্দুল্লাহ খেয়াল রেখেছেন আসরে আজান হয়ে গেল, আসরে মসজিদে গেলেন না। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবেও গেলেন না। এশা হয়ে গেল, এশাও গেলেন না। আল্লাহর নবী হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে আল্লাহর নবী টুক টুক করে হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওই কুড়িয়ে করে দরওয়াজার কাছে গিয়ে সালাম দেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুললে ভিতরে ঢুকেছে। এই করে যাচ্ছ? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে? তকবীর দাও না, নারায়ে তাকবীর একটু জোরে দাও। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি ঘরের দরজা খুলে দেখছিস আল্লাহর কোরআনের এত মোহাব্বত করে, বুকে জড়িয়ে ধরে রয়েছে। আস্তে আস্তে গিয়ে কোরআনটাকে বার করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে দেখে আর নেই। ঘরের ভিতরে ঢুকে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আপনার কোরআনের এত বড় আসে, কোরআন বুকে জড়িয়ে ধরে দুনিয়া থেকে চলে গেল। ও আল্লাহ, এই ছেলেটাকে কে গোসল দেবে? এই ছেলেটাকে কে কাপড় পরাবে? এর সারা সারা নামাজের ইমাম কে হবে? আল্লাহ, এ ছেলে না মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই। আল্লাহ যেন বলতে চায় আবু আব্দুল্লাহ যে আমার হয়ে গিয়েছে, আমার আমি আল্লাহ তামাম দুনিয়া তার করে দিয়েছি। হুজুর বসে বসে মাথার ধারে চিন্তা করছে, আল্লাহ গভীর রাতে
এখন কবর খুঁড়বে কে, গোসল বাঁধবে কে, একে কবরে বা রাখবে কে, ফজরের পরে হবে। তবে আল্লাহর ওদিকে রেখে তো চলে যাওয়া যায় না, চুপ করে বসে। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর ওলি চিন্তা করে আল্লাহ কোন মানুষ নাই, আল্লাহ জানাজায় কটা লোক হবে জানি না। আল্লাহর ওলি ইমামতির জায়গায় গিয়ে হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ বলে, আমি সালাম ঘুরিয়ে দেখি মসজিদের ভিতরে কোনো জায়গা খালি নাই। জোরে বলে, সব মসজিদের বাইরে জায়গা বেড়ে গিয়েছে বাবা, কে আল্লাহর ওলি সালাম ঘুরিয়ে দিয়ে ফজরের নামাজ ইমাম সাহেব ঘুরে বসেছে। জোরে বলুন, আপনাদের মসজিদে ইমাম সাহেব ঘুরে বসে? আরে বাবা বসে, পৃথিবীর সব মসজিদের ইমাম বসে, শুধু রানীগাছি নয়, ঘুরে বসে দেখছে। ওনার পিছনে জগৎ বিখ্যাত ওলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওহ, কে খবর দিল? আমার ভাইয়েরা, সোনামানিকেরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল হয়ে যাবে, যেদিন রাতে ওই দিনে এই পৃথিবীতে যত মুহাদ্দিস ছিল বাবা, সকলকে আল্লাহ থেকে বলে দিলেন, এ মুহাদ্দিস মুফাসসিরিনা, আমার মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আজকে আমি আল্লাহ আমার দরবারে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জায়গা দেওয়া যায় না। কে খবর দিল? বলছে আমরা খবর পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন দিকে তাকিয়ে দেখছে মালিক ইবনে দিনার। হুজুর কে খবর দিয়েছে? মালিক ইবনে দিনার। ইনি খুব ভালো লোক ছিলেন, এই ভালো মানুষ ছিল, পাঁড় মাতাল ছিল, পাঁড় মাতাল, মদখোর ছিল। আল্লাহ এমন হেদায়েত করেছে কি, শুধু একবার নৌকায় বসে বলেছে, আল্লাহ দিনার না হলে এরা আমার হাত পা বেঁধে দেবে, নদীর পানিতে ফেলে দেবে। আল্লাহ আল্লাহকে এত খুশি করে ফেলেছে। আল্লাহ বললেন, সমুদ্রের মাছেরা সব একটা করে দিনার নিয়ে নৌকার পাশে ভেসে ওঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। কোন দিনারটা নেবেন? হ্যাঁ আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ও জানিরা, কান করে শোনো বাবা, পিছন দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের বাইরে ভর্তি হয়ে গেল। লোক একটা হুজুর চিন্তা করছেন, আল্লাহ পাক এর কাফন কি করে দেওয়া হবে? কাফন তো নাই। আবু আব্দুল্লাহ বলেন, আমি মনে মনে করলাম আমার গায়ের জামাটা খুলে আল্লাহর হাজ্জাজ আমিন, আল্লাহর কোরআনের পাগলের গায়েতে পরিয়ে দেব। এই চিন্তা ভাবনা, ফজরের পরে গোসল হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ বলেন, আমি বসা এমন সময় দেখতে পাই আসমান থেকে যেন দুটো
দুটো এহরামের কাপড় উড়ে উড়ে এসে আল্লাহর মাথার কাছে পড়ে গিয়েছে। কে যেন আওয়াজ দেয়, এ আবু আব্দুল্লাহ রে, চিন্তা করবি না, আমার হাজ্জাজ আমার কোরআনে ভালোবাসে, আমার হাজ্জাজ আমি আল্লাহ আমাকে পিয়ার করে, আমার হাবিবে বড় মুহাব্বতি, আমি আল্লাহ পাক জান্নাতি কাপড় দিয়ে আমার হাজ্জাজের কাপড় করে দেব। জোরে বলে না, কেউ জোরে বলে না। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসমান থেকে কাপড় এসেছে, মা মারিয়াম আলাইহিস সালাম। কেউ যখন এলো না, মা মারিয়ামকে আল্লাহর রহমতের ফেরেশতারা হুরিরা এসে গোসল দিয়ে জান্নাতি কাফন পরিয়ে রেখে চলে গেল। যদি বলে আমার মেয়েরা, সোনাবাড়ি খেরাম, ও জানিরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। আম্মা জানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে অবাক হয়ে গেল। আল্লাহ পাক আমার আম্মা জানকে কারা গোসল দিল, কারা কাপড় পরিয়ে রেখে গেল। আল্লাহ তরফ থেকে আমাদের ও আমার নবী ঈসা চিন্তা করবেন না, আমার মারিয়ামকে আমার ফেরেশতারা রহমতের জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের দাফন হয়ে গেল। দাফনের পরে আল্লাহ নবী ঈসা সালাম কবরে দাঁড়িয়ে শুধু একবার বললেন, কুম বিইজনিল্লাহ। এই কথা বললে মনটা চিন্তা হতো না, জীবিত হতো না, কিন্তু নিজের মায়ের কবরের ধারে ছেলে হয় না। ঈসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আম্মা জান কিভাবে ইন্তেকাল হয়ে গেল। আমার আম্মা জানকে নিয়ে 41 বছর কাটালাম। আমার আম্মা জান মৌতের সময় কতটা কষ্ট আমার আম্মা জান পেয়েছে। আমার মায়ের সঙ্গে দুটো কথা আমার হলো না। আল্লাহ আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, আমার চিন্তা করবেন না, আপনি যদি মায়ের খবরে দাঁড়িয়ে ওইভাবে রাখেন, আপনার মা খবর থেকে উঠবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের খবরে দাঁড়িয়ে রাখেন, তোমার আম্মা জানকে আমার আল্লাহ জীবিত করে দেবে। কবরের ভিতর থেকে মায়ের সঙ্গে কথা হবে। ঈসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে আছে। মা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম বেটা ঈসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কেমন আছে? আল্লাহ নবী আম্মা হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ওই সময় জবাব দিয়েছিলেন, বেটা ঈসা রে, আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে
সুবহানাল্লাহ। এই যে মানুষটার ইমানের সঙ্গে মৌত হয় ওই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান নয়? নসিবওয়ালা মানুষ নয়? সব থেকে বড় নসিবওয়ালা যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর সব থেকে হতভাগা কপাল ভাঙা ওই ব্যক্তি যার মৌতের সময় জবান বন্ধ হয়ে যাবে। এর মতো হতভাগা আর নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदारे नबी की हसरत में उस आँख आंसू की कतरब कुदरत की नजर में मोती है। दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, और खुदा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। या मदीना दिखला दे सुनते गए जहागार शाम उसी घर रहमती घटाए छाई है, रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है। सुभान अल्लाह। रहमती घटाए छाई है और नूर की बारिश होती है। दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, एक होगो सी दिन लगती है, याद आता है अजमल तैयबा मुझे जब कोई पपिया गाता है, और कोई रोती है। दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है। अल्लाहुम्मा ও মেয়েরা সোনাবাড়ি কিরাম, আল্লাহ হয়ে যেতে হবে বাবা, তাহলে ইমানের সঙ্গে মত হবে। আমার রাসূলে পাকের সুন্নাতগুলোকে যদি আঁকড়ে ধরি, আমার আপনার মৌতের সময় আল্লাহর নবীকে আমরা আমাদের মাথার কাছে পাবো, বলুন ইনশাআল্লাহ। কি নবী আসবে না? এই নবীর আসার ক্ষমতা আছে না নেই? কিতাবুল কাবায়েরে লেখক লিখছেন কিছু মানুষ দুনিয়ায় এমন থাকবে, এদের মৌতের সময় আল্লাহ রাসূল ওদের মাথার কাছে এসে দাঁড়াবে। জোরে বলুন। ওদের মৃত্যু হবে, ওরা বুঝতে পারবে না। এখন আল্লাহ পাকের নৈকট্য এবং রাসূলের যদি মহব্বতি হতে হয়, আমাদের কাজ কি করতে হবে? নফল নামাজ যত বেশি না পড়া যায়, কি যত নফল কম পড়বে আল্লাহর ওলি হয়ে যাবে। কি নফল ইবাদত যত কম করবে। বাবারে এখন দেখেন না, এরা 16 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে। আমার কথা বলতাম, এখানে যত লোক আছে, আমি আপনাদের জুতোর তলা ধুলোর যোগ্য আমি নই, আমি সব থেকে নিকৃষ্ট। আল্লাহ যদি আপনাদের খাতিরে আমাদের ক্ষমা করে দেয়, সত্যি মাঝে মাঝে একা একা কাঁদি যে আল্লাহ যদি ময়দানে হাসরে ধরে বলে তুই এত ওয়াজ করেছিস, তুই তো আমল করিসনি, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া আমার রাস্তা।
আমার মনটাকে বুঝদি এত ওয়াজ করেছি, আমার মধ্যে কি একটা মানুষ দাড়িওয়ালা হয়নি? এই দেখেন, এই দেখেন, একটাও কি দাড়িওয়ালা হয়নি? একটাও কি আমার কথায় আল্লাহর ঘরের দিকে আসেনি? আমার আল্লাহর কি দয়া হবে না? সুবহানাল্লাহ। ময়দানে মাশারে আল্লাহ আকসিরি বান্দাকে আল্লাহ পাক ডাকবে, বান্দার কানে কানে ধরে বলবে, বান্দারে, ওরে আমার বান্দা, এই গুনাহগুলো করেছিস বান্দা। আল্লাহ কানে কানে বলবে, এইসব করেছিস বান্দা। ওই সময় আল্লাহকে বলবে, আল্লাহ পাক আমি করে বলেছি আল্লাহ, তবে আমার মনে বড় আশা, আপনার দয়া অনেক বড়, আপনার রহমত অনেক বড়। আল্লাহ গুনাহগার বলবে, আমার বান্দা রে, আমার সত্তার নামে ওসিলা দিয়ে, আমার সত্তার নাম দিয়ে তোর গুনাহকে ঢেকে ফেলেছি। ওরে আমার বান্দা রে, যা চলে যা, আমি আল্লাহ আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। এই বলি সমাজের ভিতরে ফিতনা ঢুকেছে বাবা, ফিতনা ঢুকেছে। নফল নামাজ পড়তে নিষেধ করছে, পড়ো না, পড়ো না, শুধু ফরজ তুমি পড়ো, আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবে না। হানাফি মাযহাবের ইমাম আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রত্যেক দিন রাত্রিরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। ছেলেরা ইউটিউবের শুনে নফল বাদ দিয়েছে, মরা মা বাবার কবর জিয়ারত বাদ দিয়েছে। লাইলাতুল বারাতের রাতে বেটারে তোর মা তোর মুখের দিকে তাকিয়েছিল, তুই মায়ের সোনামানি, তোকে দুনিয়ায় আনতে গিয়ে তোর মায়ের কলস কলস রক্ত দুনিয়া জমিনে স্রোত গিয়েছে, তোর চরম দুঃখিনী মা তোকে আনতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওরে বেটা, ওরে বাবা বে সোনামানি, বড় হয়ে এখন ফতোয়া দিতে শিখেছে। মা বাবার খবর লাইলাতুল বারাতে জিয়ারত করা বেদাত, করা যাবে না। আমি বলবো ওই ছেলের কপালে দোয়া পড়ে গেছে, ওর মা বাপ গুলো নসিব খারাপ মা। ওরে মারে, এমন সোনা পেটে রেখে গেলি, তোর সোনা লাইলাতুল বারাতে তোর খবরে ফেরে গেল না। আছে না নেই? এই বলো, আছে না নেই? আপনাদের ঘোরাতে পারবে, একে পারবে? পারবে না। যুক্তি দেখাবে, এই যুক্তি ও যুক্তি, এক কথা জবাব দেবেন। ইবলিসের ইলম কম ছিল না, যুক্তি দেখিয়ে শয়তান হয়েছে। তুমি যা জ্ঞান দিচ্ছ, আমার জ্ঞান তোমার কাছে থাক, আমি তোমার জ্ঞান নিয়ে ইবলিসের মতো হতে চাইনি। মুজাদ্দিদ জামানের জ্ঞান কম ছিল না, বসিরাটি আল্লামার জ্ঞান কম ছিল না। সুবহানাল্লাহ। পানি গোবরা হাফেজ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব হয়ে পানি গোবরায় শুয়ে আছে, তার জ্ঞান কম ছিল না। আমাদের অ্যারেন্ডার সুফি সাহেব, সুবহানাল্লাহ বলে, জ্ঞান কম ছিল না। খেড়িয়া আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি জ্ঞান কম ছিল না। এরা ফতোয়া বার করছে লাইলাতুল বারাতে জিয়ারত করা যাবে না।
নফল নামাজ বেশি পড়তে হবে না। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসছেন, কিছু মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই আসছে নাকি, কিছু মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সেই দেখ জগতের ইমাম আসছে, ইমাম আসছে, দেখ রাত্রে 500 রাকাত নফল পড়ে। ইমামে আযমের ভক্তরা বলল, হুজুর আপনি তো 300 রাকাত পড়েন। হুজুর বললেন, আজ থেকে আমি নোমান 500 রাকাতই পড়ব। সুবহানাল্লাহ বলে। তোমরা ইমামে আযমের ভুলটা কোথায় পেলে? তোর মা ইমামে আযমের অনুসারী, তোর বাপ ইমামে আযমের অনুসারী, তোর 14 গুরুশ ইমামে আযমের অনুসারী হয়ে সব কবরে জান্নাতি হয়ে শুয়ে আছে। তুমি সোনামানিক হয়েছো। শয়তান কোথাকার। আসেন হুজুর আসেন। এসব কথা আমরা আগে বলতাম না, এখন না বলে বলে ওরা আমাদের ঘাড়ে উঠে পড়ছে। ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। এজন্য আমি বলবো, যারা আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলায় আছি, আপনাদের কি মনে হয় দাদা হুজুরের সিলসিলা হক না বাতিল? এই জোরে বলতে হবে, নাহলে বোবা শয়তান হয়ে পড়বি, তুই কি হাসরে উঠবি। এই বলেন দাদা হুজুরের সিলসিলা হক না হক? হক তো। একদম জীবন থাকতে আল্লাহ যতদিন হায়াতে রাখেন মুজাদ্দিদে জামানের সিলসিলার উপরে থাকবো ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ঈমানের সঙ্গে, মুহাম্মদ রাসূলের সঙ্গে, মুজাদ্দিদে জামানের সঙ্গে ময়দানে হাশরে আল্লাহ যেন তার রহমতের জান্নাত আমাদের নসিব করান। বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার ভাই জনাব আল্লামা মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান।